পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন এবং জীবিত আছেন বলে জানিয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই দলের সিনেটর খুররম জিশান। তিনি জানিয়েছেন সরকারের ভয় ও আশঙ্কার কারণে তাকে নির্জন কক্ষে রাখা হয়েছে এবং গত এক মাসে তার সঙ্গে পরিবার, আইনজীবী ও দলের জ্যেষ্ঠ নেতাদের সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয়নি। জিশান বলেন, সরকারের উদ্দেশ্য ইমরান খানকে দেশের বাইরে পাঠিয়ে নীরব রাখার চেষ্টা করা, কিন্তু তিনি কখনোই এতে রাজি হবেন না। তিনি আরও উল্লেখ করেছেন, কারাবাসের পরেও ইমরান খানের রাজনৈতিক প্রভাব ও জনপ্রিয়তা কমেনি। বিশেষ করে পাকিস্তানের তরুণদের মধ্যে তার দল পিটিআইয়ের অবস্থান শক্ত। পাকিস্তানের সরকারের নীরবতা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি করেছে। ভারতের কংগ্রেস নেতা শশী থারুর জানিয়েছেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় হলেও ইমরান খানের পরিস্থিতি মানবিকভাবে উদ্বেগজনক। তার ছোট ছেলে কাশিম খান সামাজিক মাধ্যমে বাবার নিরাপত্তা ও জীবিত থাকার প্রমাণ দাবি করেছেন, কিন্তু এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। ইমরান খান 2018 সালে ক্ষমতায় আসেন, তবে সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বের কারণে 2022 সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। পরে একাধিক মামলার কারণে 2023 সাল থেকে তিনি আদিয়ালা কারাগারে বন্দী। কাশিম মন্তব্য করেছেন, বাবার নিরাপত্তাহীনতা এবং অমানবিক বিচ্ছিন্ন অবস্থার সম্পূর্ণ দায় পাকিস্তান সরকারকে নিতে হবে। শাহিদা রুবি, মাই টিভি।